নুপুরটা গোষ্ঠ দিয়েছে আমাকে বার্থডেতে, তো আমি সেই থেকে এখনো পর্যন্ত পড়ে আছি। এই দেখো এটা কি, আমি গোদা বাংলাতেই বলবো, মা সাইড থেকে বলছে ভালো করে কথাগুলো বল, গোদা বাংলায় বলিস না। তো আমার মেহেন্দি ডান। তো দেখো, হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের প্রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছে। তো আজকে ভিডিওটা আমি স্টার্ট করলাম, মানে ডেইলি ব্লগ করবো ভেবেছি আজ থেকে। আর আজকে আমি স্নান করে রেডি হয়ে গেছি, আর আজকে হলো মঙ্গলবার। কটা বাজবে? 11:15টার মতো বাজবে। আর আমি এখন ভাত বসিয়েছি। মা বলেছে যে ভাত বসাতে, মানে ভাতটা করে রাখতে, মা এসে রান্না করবে। তো ওইটাই আমি করবো, মানে করছি এখন। আমি কথা বলতে বলতে খানিক তুদলিয়ে যাচ্ছি, তো যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এই যে আর একটা নতুন জিনিস মা এনেছে, কালকে এসে দেখেছি, খুব ভালো লেগেছে। এই যে এই ইন্ডাকশন ওভেনটা মা এনেছে, তো খুব ভালো লেগেছে। আর এইখানে থাকবে না ইন্ডাকশন ওভেনটা এখান থেকে, কারণ এখানে জায়গাটা অনেকটা শর্ট পড়ে যাচ্ছে। এই যে টেবিল রাখা আছে, এখানে জায়গাটা অনেক শর্ট পড়ে যাচ্ছে, ওই জন্য এখানে মা রাখবে না, রাখবে আমাদের এই বাইরে যে রুমটা করেছে ওই বাইরের রুমটাতেই রাখবে। তো ওই জন্য আজকে লাইনের মিস্ত্রি আসবে, ঠিক করবে, তারপরে রাখবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে ভাতে চাল দেবো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেছে আমার, মানে 11:15টার মতো বাজছে। মা আমাকে এসে মার দেবে, 11টার সময় বসাতে বলেছিল, তো স্নান করে দেরি হয়ে গেল একটু, তো ওইটাই আগে তাড়াতাড়ি করি। আর আজকের ওয়েদারটা অনেকটা সুন্দর আছে, কারণ 4-5 দিন না, 1 সপ্তাহ ধরে এমন নিম্নচাপ হচ্ছিল, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল। কালকে তো বিকালবেলায় বেরোতে গিয়ে আমি রেডি হয়ে 1 ঘন্টা মতো বসে থেকেছি, কারণ এত জোরে বৃষ্টি আসেনি, মেঘ ডাকছিল, আর মেঘও লেগেছিল প্রচুর। তারপরে বেরিয়েছিলাম। তো আজকের ওয়েদারটা সকালে উঠে দেখছি অনেক ভালো আছে, তো রোদও হয়েছে। তো তোমাদেরকে ছাদে গিয়ে দেখাবো, আগে চালটা দিই। আজকে মা মুড়ি খাবারে বানিয়েছিল ঘুগনি, তো ঘুগনি অর্ধেকটা বেঁচে আছে, তো ওটাই তুলে রেখে দিচ্ছি। আমাদের তো মুড়ি খাবার হয়ে গেছে, মানে খাওয়া হয়ে গেছে। আর এই যে এটাই অর্ধেকটা তুলে রেখে দিচ্ছি। হেভি টেস্টি হয়েছিল কিন্তু ঘুগনিটা সত্যি। এই যে ভাতের চাল এখন ফুটছে টকবক করে, হয়েও গেল বোধহয় ভাত। তো এই ফাঁকে আমি একবার ছাদ থেকে ঘুরে আসি, তো তোমাদেরকে ওটাই দেখাবো। তো চলো দাঁড়াও, আগে একটু জল দিয়ে দিই। কোথায় রাখি ভাতে জল লাগবে। জলটা দিয়ে দিলাম। ভাত হয়ে গেছে কি? 1 সেকেন্ড দেখি, না একটু দেরি হয়েছে। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিলাম। তো চলো, অনেক রোদ উঠেছে আজকে, অনেক রোদ উঠেছে আজকে, অনেক। তা ওটাই দেখাবো। ওয়াও, দেখো আজকে ওয়েদারটা কতটা সুন্দর। কাপড়টাকে তুলি। তো আমি কাপড় তুলে নিয়েছি, চলো নিচে যা। এটা আমাদের ঠাকুর ঘর বলা ঠিক না, মানে এখানে সব ঠাকুরের জিনিসপত্রগুলো থাকে আমাদের। এই যে আমাদের মহাদেব। তো চলো নিচে যাই। তো মা বাজার থেকে চলে এসছে, কি নিয়ে এসছে ওটা আগে দেখি। এই দেখো এটা কি, লেবু নিয়ে এসছে একটা। হ্যাঁ বাতাবি লেবু, বাতাবি লেবু কিন্তু ফাঁপা তো। বাতাবি লেবু নিয়ে এসছে। আর এতে কি এনেছে, সবজি বাজার গিয়েছিল তো, একটা কুমড়ো নিয়ে এসছে, আর ধনেপাতা। চিকেন নিয়ে এসছে, চিকেন, মানে মাকাই বলেছিলাম সকালবেলায় যে তুমি চিকেন নিয়ে আসবা, তো প্রথমে বলেছিল যে পারবো না আনতে, তো তারপরে নিয়ে এসছে চিকেন। তো আজকে চিকেন খাবো, এখানে তো ভাত হচ্ছে। তো এই যে মা মাংস এনেছে আর সব কিছু চাপিয়ে দিয়েছে, আর আমাকে বলছে তুই মাংসটা কষ। তো আমি এখন সেই কাজটাই করছি, দেখো। আর আমার মাংসতে আলু খেতে খুব ভালো লাগে, তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই বলো। তো এই যে আমি এখানে আর এখানে করছি,
আমি গোদা বাংলাতেই বলো। মা সাইড থেকে বলছে ভালো করে কথাগুলো বল, গোদা বাংলায় বলিস না। কতক্ষণ কষতে হবে? কতক্ষণ পারবো না, 15-20 মিনিট। আমি একটু করে কষে দিচ্ছি, তারপর থেকে তুমি এসে কষবা। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। পুরো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি পিউদির বাড়ি। পিউদি নাকি মেহেন্দি পড়াবে আজকে আমাকে। তো আমার মেহেন্দি ডান। তো দেখো ডিজাইনটা একবার দেখো কতটা সুন্দর লাগছে। আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। বাই।